আপনি এখন থেকেই রমজানে যা করতে চান সেগুলো শুরু করে দিবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শুরু থেকে নফল রোজা রাখা শুরু করতেন। কারণ রমজান তো হলো সিয়ামের মাস, রোজার মাস। তো এই রোজার নফল ভার্সন, তার রিহার্সেল শাবান মাস থেকে শুরু হয়ে যেত। কোরআনে কারিমের তেলাওয়াত, অন্যান্য আমল, এগুলো এখন থেকে শুরু করা দরকার। কারণ একজন দাঁড়ানো মানুষ দাঁড়ানো থেকে হঠাৎ করে দৌড় দিতে পারে না, বা দৌড় দিলেও খুব গতিতে দৌড়াতে পারে না। প্রথমে একটু জোরে হাঁটা শুরু, কিংবা একটু আস্তে আস্তে দৌড়ানো শুরু, এরপরে সিরিয়াস মোডে জোরে জোরে দৌড়ানো শুরু করতে হয়। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে রমজানে যা করতে চাই, অনেক কোরআন তেলাওয়াত করবো, তো এখন থেকে আপনি অল্প করে শুরু করতে হবে। আপনি অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করবেন, তো এখন থেকে অল্প অল্প করে শুরু করবেন। আপনি তখন থেকে সিরিয়াস প্রতিদিনের রোজা রাখবেন, তো এখন থেকে একটু নফল রোজা রাখা শুরু করে দিবেন। এইটা হলো রমজানের একেবারে কমন প্রস্তুতির একটা মূল সূত্র। আরেকটা বিষয় হলো যে রমজান যখন আসে, একেবারে শেষের দিকে যখন শাবান থাকে, রমজান আসছে করছে, আর 3, 4, 5, 6 দিন বাকি আছে, এই সময়টাতে শেষ দিককার পরিকল্পনাগুলো করে ফেলা দরকার। যেমন আমি এবার রমজানে কোন ইসলামিক বইটা সুন্দর করে পড়বো, কোনটা পড়বো, সেগুলো এখন থেকে কালেক্ট করে ফেলা, কিনে ফেলা, সেগুলো প্রস্তুত করে ফেলা, অর্ডার করে ফেলা। আপনি রমজান আসবে, তখন অর্ডার করবেন, তখন কালেক্ট করবেন, করতে করতে 10 দিন চলে যাবে। এরপরে আপনার অন্য কোনো ঝামেলা আসতে পারে, পড়ছি শুরু করছেন, এরপরে ঈদ চলে আসবে, আপনার করা হবে না। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য রমজানের মর্যাদা, রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলত, এগুলোর যে সমস্ত বই পুস্তক আছে, সেই বইগুলো আমাদের কালেক্ট করে ফেলতে হবে, সংগ্রহ করে ফেলতে হবে। সেই সাথে রমজান উপলক্ষে আপনি বিশেষ যে সমস্ত বই পড়বেন, মোটিভেশনাল বই হতে পারে, আপনার মাসলা মাসালের বই হতে পারে, সেগুলো এখন থেকে আপনি পড়া শুরু করবেন। এরপর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের বিশেষ করে যাদের কোরআন সহি নাই, তারা এখন থেকে কোরআন সহি করার কাজ শুরু করে দেয়। একটা মাস যদি একজন মানুষ তার সর্বশক্তি বিনিয়োগ করেন, সর্বশক্তি, তাহলে সেক্ষেত্রে একটু কষ্ট হলেও তার দ্বারায় আপনার কোরআন কারীম সহি করা অসম্ভব না, সম্ভব। তো এই জন্য রমজানের শেষ মুহূর্তের এই প্রস্তুতিগুলো আমরা খুব সুন্দরভাবে যদি নিতে থাকি, ইনশাআল্লাহ রমজানটা আমরা ভালোভাবে কাটাতে পারবো। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। তাবুকের যুদ্ধে যারা যায় নাই, মুনাফিকদের একটা দল, তারা নানান অজুহাত, নানান খোঁড়া যুক্তি, এগুলো তুলে ধরেছিল। আল্লাহ বলেছেন, যদি তাদের যাওয়ার উদ্দেশ্যই থাকতো, তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত। তো ইমানদার রমজানে যদি ইবাদত বন্দী করার সদিচ্ছাই থাকে, তো আগে থেকে তার মধ্যে একটা পরিকল্পনা থাকবে, একটা প্রস্তুতি থাকবে। আর বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আমরা এই বছর, প্রতি বছরই আমরা চেষ্টা করব এবছর রমজানকে সামনে রেখে আসুন একটা বিশেষ প্রতিজ্ঞা করি। সেটা হলো পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করি। আমাদের ছেলেবেলায় বা আমাদের চেয়ে আরো বয়সে যারা সিনিয়র, আপনাদের কৈশোরে আপনারা অনেকে দেখেছেন যে মা বাবা ছেলে মেয়েকে আল্লাহমুখী করার জন্য আলাদা করে চেষ্টা করত। নামাজ পড়াতেন, নামাজ না পড়লে শাসন করতেন, বোঝাতেন, স্নেহ মমতা দিয়ে বোঝাতেন, রোজা রাখাতেন, বাচ্চার কষ্ট হলে উৎসাহ দিতেন রোজা রাখার জন্য। কিন্তু এখন এমন একটা সময় আসছে, বস্তুবাদী এই পৃথিবীতে আমাদেরকে এতটা পাথর বানিয়ে ফেলা হয়েছে যে আমরা এখন বড় জোর নিজে কোন রকম একটু নামাজ রোজা করি, স্ত্রীকে একটু বললাম, ব্যাস এটুকুর মধ্যে আমরা এত স্বাধীন চেতা, তথাকথিত এত আমরা অধিকার সচেতন, যে আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, ছেলে মেয়ে জাহান্নামে চলে যাবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু তার ব্যক্তি স্বাধীনতা, এটা তার অধিকারের ব্যাপার, তার খুশির ব্যাপার, তাকে আমি জোর করতে পারি না। এই অতিরিক্ত ভালো মানুষ সাজার একটা প্রবণতা আমাদের মধ্যে চলে আসছে, এবং এটা একদিনে আসে নাই। পশ্চিমারা এটা আস্তে আস্তে পুশ করাইছে আমাদের মধ্যে, আমরা গিলে ফেলছি। আমাদের কাছে শুনতে খুব ভালো শোনা যায়,
আমার ছেলে, তাকে আমি তার ফ্রিডম দিয়ে দিয়েছি, আমার মেয়েটা, তাকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, আমার স্ত্রী, ওয়াইফ, এটা তার ব্যাপার। হ্যাঁ, এই কথাগুলো শুনতে অনেক সুন্দর শোনা যায়, অনেক চটকদার লাগে। এগুলার নোংরা দিক, এগুলার বিভৎস রূপ যদি আপনি দেখতে চান, তো আপনি ইউরোপ আমাদের দিকে তাকান, আপনি পূর্বের দিকে তাকান, চায়না, কোরিয়া, জাপান, এই অঞ্চলের দিকে তাকান। অর্থাৎ যারা উন্নত হয়েছে, তথাকথিত উন্নত, সেই উন্নত দেশের সমাজগুলোর দিকে তাকালে এই সভ্যতার উৎকট দুর্গন্ধ আপনি দেখতে পাবেন। সেখানে দেখবেন স্ত্রী স্বামীকে রেখে চলে যাচ্ছে। একই স্ত্রী জীবনে কত স্বামী গেছে কোনো ঠিক ঠিকানা নেই। স্বামী আবার স্ত্রীকে রেখে চলে যাচ্ছে, কতগুলো চেঞ্জ করছে, কোনো স্টেশন নেই। ছেলে, বাপ একটু জাস্ট একটু চোখটা বড় করে বলছে, এই কাজটা কেন করলি? পুলিশ কল করে এসে বাপরে ধরাই দিছে। পুলিশ ডিসিশন, আদালত থেকে ডিসিশন হয়ে গেছে যে ছেলেকে আলাদা বাড়ি নিয়ে দাও, ফ্ল্যাট নিয়ে দাও, ভাড়া দিবা তুমি, খরচ দিবা তুমি, আইনত বাধ্য তুমি, আর ছেলের যা খুশি তা করবে, কিচ্ছু বলতে পারবে। এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে, জাপানে এখনো পর্যন্ত, সব দেশেই প্রায়, স্পেশালি জাপানে এখনো পর্যন্ত শত শত হাজারো মানুষ বৃদ্ধ হওয়ার পর তাদের বাসা বাড়িতে মরে পচে যখন দুর্গন্ধ ছড়াতে শুরু করে বা মাছি টাছি অনেক বেশি আসা শুরু করে, তখন আশেপাশের মানুষ টের পায় যে লোকটা নাই। তখন পুলিশে ফোন দিলে আসলে দরজা টরজা ভেঙে তারপর তাকে উদ্ধার করে। কারণ বৃদ্ধ লোকটার সাথে কোনো কুকুর ছাড়া, একটা বিড়াল ছাড়া, কুকুর ছাড়া কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। অতি স্বাধীনতার ফলাফল যে কি হয়, এটা ওদের চাইতে কেউ ভালো বোঝে না। এই জন্য দেখবেন ওই সমস্ত দেশগুলোতে মানুষ ইসলামে আসার জন্য তারা তারা কাতর হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে। এই ফিলিস্তিনে মুসলমানরা এত মার খাচ্ছে, এত মার খাচ্ছে, মুসলমানদের এত দুরবস্থা, এত করুণ অবস্থা। এই অবস্থা দেখে পশ্চিমা দুনিয়ার মুসলমান যেগুলো আছে সেগুলো মুসলমান হয়ে যাওয়ার কথা, এত মার খাওয়ার দলে মানুষ থাকে নাকি? কিন্তু হচ্ছে উল্টো। প্রত্যেকটা উন্নত দেশে, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে, কদিন আগে দেখলেন যে একজন সৈনিক, আমেরিকান একজন সৈনিক নিজের গায়ে আগুন জ্বালিয়ে, আগুন জেলে তিনি আত্মহত্যা করেছেন। ইসলাম আত্মহত্যাকে সমর্থন করে না, তিনি তো মুসলমান না, ইসলামের বিধান তার জন্য প্রযোজ্য না। তিনি যে পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন, ইসলাম সে কথা বলে না, কিন্তু তার মধ্যে চেতনা দেখেন যে কতটা শক্ত হয়েছে। আপনি ফিলিস্তিন মুসলমানদের কষ্ট দেখে আপনার পেটে ব্যথা, আপনার পেরেশানি, আপনার ঘুম আসছে না, আপনার মাথার মধ্যে পেরেশানি আছে। কয়দিন হয়েছে, কয়দিন আপনি ঘুমোতে পারেন নাই, আপনি এপাশ ওপাশ করেছেন, আপনি অস্থির হয়েছেন, আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খেলছেন, তামাশা করছেন, তারা খাওয়ার জন্য এখন আর লতা পাতাও পাচ্ছে না। এবং সেখানে যে আপনার লরিতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মধ্যে, ভয়াবহ অবস্থায়, একটু খাবার আসছে কোনো জায়গা থেকে, ঢুকতে তো দেওয়াই হচ্ছে না। যদি কোনোটা ঢুকছে কোনোভাবে, ওখানে একত্র হয়েছে, সেখানে বোম্বে করে তাদেরকে শেষ করা হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে পর্যন্ত পশ্চিমারা বা ইউরোপিয়ানরা, যাদের মধ্যে ন্যূনতম সত্যানুসন্ধান করার মানসিকতা আছে, তারা কিন্তু ইসলামে আসছে, এই অবস্থা বেশি আসছে। তাহলে এরকম পরিস্থিতিগুলো তাদের এগুলো প্রমাণ করে দেয় যে অতি স্বাধীনতা, অতি ভদ্র সাজা, অতি ভালো সাজা, ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে, এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ইসলাম থেকে যত কদম দূরে সরবেন, ধ্বংসের তত কদম কাছে যাবেন। ইসলাম থেকে যত কদম দূরে সরবেন, জাহান্নামের তত কাছে যাবেন। আর জাহান্নাম তো বহু পরে, জাহান্নাম পর্যন্ত যাওয়া লাগবে না, ওটা তো অনেক পরের ইস্যু। দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে, ওরা টের পাচ্ছে। এত আত্মহত্যা, এত আত্মহত্যা, কেউ বাঁচতে চায় না, বাঁচার স্বাদ মিটে গেছে, ঘরে ঘরে আত্মহত্যা। আত্মহত্যা রোধ করবার জন্য প্রতিটা ব্রিজে ব্রিজে তাদেরকে, একটা ব্রিজও বাদ রাখতে পারে, প্রত্যেকটা ব্রিজে তাদেরকে রেলিং দিতে হচ্ছে আত্মহত্যা রক্ষা কমানোর জন্য। আলাদা আত্মহত্যা কেন্দ্র, সুইসাইড কেন্দ্র খুলে খুলে দিতে হচ্ছে, যে বাবা মরতে চাচ্ছে, ওখানে যে মর, রাস্তাঘাটে মরে, রাস্তাঘাট নষ্ট করেছে। কতটা ভয়ঙ্কর রূপ পরিবার, সুখের চোখে সবগুলো হচ্ছে। আমরা মুসলমানরা, ইসলাম পেয়ে আমরা অনেকে সন্তুষ্ট না। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে রমজান আসছে, এই বছর রমজান থেকে আসলে আমরা শুরু করে দিই যে আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। পরিবার সদস্যদের সবাইকে সাথে নিয়ে জান্নাতে যাবো।
বাচ্চাদেরকে রোজা রাখা শেখাবো। অনেক বাবা মা আছেন যে স্কুল খোলা, পরীক্ষা, ছেলেটা রোজা রাখলে কষ্ট হবে, মেয়েটা রোজা রাখলে কষ্ট হবে। না বাবা, দরকার নাই, থাক, বড় হয়ে রাখবে, বড় হয়ে রাখবে, এখন রাখতে দেয় না। ম্যাক্সিমাম এখনকার বাবা মারা এরকম। একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে মসজিদে আসা না শিখে, ছোটবেলা থেকে রোজা রাখা না শিখে, বড় হওয়ার পর সে হঠাৎ করে ফেরেশতা হয়ে যাবে, এটা আপনার ধারণা হতে পারে, এটা বাস্তবতা না। ছোটবেলা থেকে তাকে এবার বন্দীদের অভ্যাস গড়ে তুলতে করার দরকার আছে, বা এটা করলে কি লাভ হবে? দেখেন, এই ছোট বাচ্চাই আজকের শিশুই তো আগামী দিনের মুসল্লি, আজকের শিশুই তো আগামী দিনের রোজাদার। থেকে মারা গেছে, শুনছেন কখনো? মারা যায় না খেয়ে, মানুষ মারা যায় খুব কম, খেয়ে। আর একটা কথা আমি সবসময় বলি, বাচ্চাদের 99.9% আমাদের মানুষের প্রবণতা এখন, ইভেন আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদেরও অভ্যাস কি, আমরা বেশিরভাগ মানুষ আমরা আমাদের সন্তানদেরকে ভোগবাদী করে গড়ে তুলতে চাই। ভোগবাদী, যে বাবা খাও, পোলাপান কি চাইছে মুখ দিয়ে বাইর করতে দেরি, কিনতে দেরি নেই, কোনটার দিকে তাকাইছে ওইটা কেনার জন্য পাগল হয়ে যায়। বাবা মা চুরি, ডাকাতি, দুর্নীতি যাই করে সব কার জন্য? ছেলে মেয়ের জন্য, সব ছেলে মেয়ের জন্য। আপনারা যারা বয়সে আমাদের চাইতে বড় বা আমাদের বয়সে, আমাদের বয়সে বাবা মা ছেলে মেয়েদের খুশি করার জন্য এত মরিয়া ছিলেন না, একটু ভাত কাপড় জোগাড় করার চেষ্টা করতেন, ব্যাস। এতে যেটা হয়েছে, বাচ্চাদের মধ্যে খাই খাই ভাব ছিল না, এখন কিন্তু ভয়ঙ্কর খাই খাই ভাব, ভয়ঙ্কর খাই খাই ভাব। এর ফলে কি হয়েছে? বাচ্চাদের মধ্যে মনুষ্যত্ব নাই, এখন মানবতা নাই। বাচ্চা যখন অমানুষ হবে, তার সবচেয়ে বড় আঘাতটা তার বাপকে দিয়ে শুরু করবে, তার মাকে দিয়ে। আপনাকে আপনার বাচ্চাকে মানুষ বানাতে হবে। আমি একটা কথা বলি, ভোগবাদী করার জন্য, মানুষকে ভোগ শেখানোর জন্য কোনো কসরত করতে হয় না, বরং ভোগ শেখানোর দরকার হয় না, ভোগ সবাই করতে পারে, ত্যাগটা শিখাইতে হয়। ইসলাম ত্যাগটা শিখাইতে বলে। হ্যাঁ, পেট করে খাও বাবা, রকমারি খাবার হাজির করে তাকে বলেন খাও, এইটা খেতে যোগ্যতা লাগে না, এটা মানুষ হয় না, এটা কুকুর শুকুরও খাইতে পারে। ভোগ করতে সবাই পারে, প্রাণীও পারে, কিন্তু ত্যাগ সবাই পারে না। ক্ষুধা আছে তাও খাবো না, এটা সবাই পারে না। রোজা কি শেখায় আমাদেরকে? যে রোজা আসতেছে কি শিখায়? রোজা এই জিনিসটাই শিখায়, ত্যাগ, কন্ট্রোল। রোজা সম শব্দের অর্থই হলো বিরত থাকা, যে আমার পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, কেউ দেখছেও না, একা একা রুমে, তাও আমি খাচ্ছি না। কেন? কারণ এটা আল্লাহ নিষিদ্ধ, এই মুহূর্তে খাওয়া, যখন অনুমোদন হবে আমি তখন খাবো। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা লোককে আপনি একটা ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা আছে, লোকটা এমন একটা কাজ করছে যে আপনার মাজাজ গরম হয়ে গেছে, চাইলেই দিতে পারেন এটা মেরে, কিন্তু আপনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। সে মুখ দিয়ে একটা কথা বলেছে বা একটা ভুল করেছে, এই জন্য আপনি একটা মায়ের দিলে জুলুম হবে, আল্লাহ তার শাস্তি দিবেন, সে ভয়ে আপনি দিলেন না। এই যে কন্ট্রোল, এটাই শিখায় ইসলাম। আর এই কন্ট্রোলটা বাচ্চাদেরকে শেখানোর কথা আমি বলছি, ফ্যামিলির সদস্যদেরকে শেখানোর কথা বলছি। তাদেরকে রোজা রাখা শেখাবেন, বাবা কষ্ট করো, গরিবদের কষ্ট অনুভব করো, মানুষ না খেয়ে থাকে, ফিলিস্তিনের মানুষগুলো খানা পাচ্ছে না, দিনকে দিন তারা খাবার চোখে দেখছে না। তুমি কয়েক ঘন্টার জন্য একটু ধৈর্য ধারণ করো, একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর জন্য উত্তম বিনিময় পাবে। আর এখন ডাক্তাররা না খেয়ে থাকা, ফাস্টিং করার উপকারিতা এবং ফজিলত এত বেশি আমাদেরকে শোনান যে আমাদের এখন রোজা রাখতে আর কষ্ট হওয়ার কথা নয়। তো রমজান মাসে আসেন আমাদের পরিবারে, আমি বলতেছি না যে আপনি 2 বছরের বাচ্চার রোজা রাখেন, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা রোজা রাখার মতো হয়েছে তখন থেকে আপনি, বিশেষ করে 7, 8, 9 বছরের বাচ্চা সহনশীলতা থাকে, তখন থেকে তাকে রোজা রাখা হিম্মত করেন। প্রথম সে পারবে না, দুপুর পর্যন্ত রাখবে, ঠিক আছে, দুপুর পর্যন্ত রেখে ভেঙে ফেলবে, পরের দিন আরেকটু বেশি রাখবে, তারপর দিন আরেকটু বেশি রাখবে, এরপর একদিন সে সাকসেস হয়ে যাবে। বাচ্চাদেরকে ত্যাগ শিখাই, আসল কন্ট্রোল শিখাই, ত্যাগ শিখাই, ভোগ শেখাবো না। প্রতিটা ঘরে ঘরে বাচ্চাকে এখন ভোগ শেখানোর কসরত চলছে, মহড়া চলছে, ট্রেনিং চলছে। বাচ্চা যা বলে তা করতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের সদস্য যেই হোক না কেন, সে যখন বড় হবে, সে যখন তার কর্ম জগতে যাবে, পড়াশোনার জগতে যাবে, আরো দেশ বিদেশ যাবে, সে যা চাবে সবই কি পেটে বলে হবে? আমার কথা বোঝেন নেই? সে যা চাবে সবই পাবে? পৃথিবীতে বহু কিছু সে চাবে, কিন্তু সে চাওয়া অনুযায়ী হবে না, বহু কিছুই হবে। তো এই বাচ্চাকে তো আপনি বাসা থেকে স্যাক্রিফাইস শিখান নাই, সে ওখানে কিভাবে স্যাক্রিফাইস শিখবে? তখন ডিপ্রেসড হয়ে যাবে।
এই যে বাচ্চাদের মধ্যে আত্মহত্যা, ভয়ঙ্কর অবস্থা। এখন যুবক তরুণ বয়সে পোলাপান আত্মহত্যা করছে। পৃথিবীর যে দেশে আত্মহত্যা যত বাড়বে বুঝবেন তাদের মধ্যে দিন ধর্ম তত কমেছে। তার মানে কি, আল্লাহ তাআলা দিনের মধ্যে শান্তি রেখেছেন, অন্য কোথাও শান্তি নাই। আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, জিনিস বিষয় সম্পত্তির মধ্যে যদি শান্তি থাকতো তাহলে জাপানিদের মধ্যে এত আত্মহত্যা পৃথিবীতে সবচেয়ে বেশি হতো না, কোরিয়ানদের মধ্যে বেশি হতো না, পশ্চিমবঙ্গের মধ্যে তো হতো না। ওদের বিষয় সম্পত্তি আমাদের চেয়ে অনেক ভালো, ওরা আমাদের চেয়ে ভালো খায়। এগুলো মানুষকে শান্তি দেয় না। এগুলো মানুষের মধ্যে এক ধরনের লোভ কাজ করে, নেশা কাজ করে, নেশা, টাকা পয়সা কামাই করা। তো আমাদের সন্তানদেরকে আমরা ত্যাগ শিখাবো। ত্যাগ শিখানোর একটা বড় সুযোগ আসতেছে রমজান মাসে। এই যে রমজান আসছে, ত্যাগ শিখানোর একটা বড় মৌসুম আসতেছে। তাদেরকে রোজা রাখা শিখাবো। কারণ ওই যে বললাম, ও বড় হওয়ার পরে ওর জীবনে বহু কিছু চাইবে, ব্যাটে বলে হবে না। অমুক কলেজে ভর্তি হইলো না, রেজাল্ট এরকম হবে, চেষ্টা করলাম কিন্তু কমন পড়লো না, হইলো না। ওই চাকরিটা চাবো, হইলো না। অমুক মেয়েকে বিয়ে করবো, হলো না। এরকম বহু তার জীবনে চাওয়া পাওয়ার মধ্যে গড়মিল হবে। যখন এরকম পরিস্থিতি হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার ভাতিজা ভাগিনা, তারা যেন স্যাক্রিফাইস শিখে যে ঠিক আছে সবকিছুই হতে হবে এমন জরুরি না, আমি ধৈর্য ধারণ করবো, চেপেটার কিছু হবে না। তখন সে শান্তি পাবে। আর যদি ছোটবেলা থেকে শুধু ফার্মের মুরগির মতো শুধু খাওয়ানোই শিখান, শুধু ভোগ করাই শিখান, এগুলো বড় হওয়ার পর কোথাও চলবে না, ডিপ্রেসড হয়ে যাবে। এখন সে অবস্থা বিরাজ করছে চতুর্দিকে। এই জন্য অতি আধুনিক হয়েন না, আধুনিক হন, অতি আধুনিক হয়েন না। আমি বারবার এই কথাটা বলি যে অতি মানবাধিকার সচেতন হয়েন না। মানবাধিকার ইসলামের চাইতে মানবাধিকার সচেতন পৃথিবীতে আর কেউ না। এদের 14 গোষ্ঠীর জন্ম বহু আগে ইসলাম এগুলো বলে থেকে গেছে। এর চাইতে আরো অনেক হার্ড কথা বলে থেকে গেছে মানুষ অধিকার সম্পর্কে। কিন্তু মেকি অধিকার, এ দেখেন না, যারা মানবাধিকারের কথা বলে, আজকে ফিলিস্তিনে 6 লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে দাঁড়িয়ে আছে। জাতিসংঘের ভাষণ অনুযায়ী, জাতিসংঘের বক্তব্য অনুযায়ী দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে দাঁড়িয়ে আছে 6 লক্ষ মানুষ গাজার। এবং তাদেরকে মারা হচ্ছে, তো মারা হচ্ছে শিশু, আপনার নবজাতক শিশু জন্ম হয়েছে, অপারেশন করতে হবে, অ্যানেস্থেসিয়া নাই, ডাইরেক্ট কেটে তারপরে চিকিৎসা করতে হচ্ছে। এবং চিকিৎসা করছে, ওই অবস্থায় এসে ডাক্তারদের ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে। বাহির থেকে খাবার ঢুকানোর জন্য হাজার লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষকে তিলে তিলে মারা হচ্ছে। যারা আপনাদেরকে মানবাধিকারের সবক দিয়েছে, ছেলের অধিকার, মেয়ের অধিকার, বইয়ের অধিকার, মানুষের অধিকার, প্রাণীর অধিকার শিখায় না? দেখবেন এদের এক একটা ভিডিও প্রায় সময় ফেসবুকে, ইউটিউবে দেখবেন যে একটা বিড়াল পড়ে গেছে একটা গর্তে, এটা উদ্ধার করার জন্য বিশাল হেলিকপ্টার নিয়ে চলে আসছে সেনাবাহিনী, এসে উদ্ধার করতেছে। একটা সামান্য ইঁদুর, যে সারাদিন ধান কেটে সব সাবাল করে ফেলতেছে, সেই ইঁদুর কোন একটা চিপা পড়ে গেছে, তো ওইটা থেকে উদ্ধার করার জন্য দেখা গেল যে একজন গর্তের মধ্যে পড়ে গেছে, তার জীবন রিস্ক নিয়ে, আরো 5 জন তার ধরে ঝুলে আছে। আমরা বলতেছি ওয়াও মাশাআল্লাহ, দেখছো, এরা হলো মানুষ, এরা হলো মানুষ। এই মানুষগুলোই আমাদেরকে দেখাচ্ছে যে ফিলিস্তিনে মানুষ মরতেছে, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না, শুধু সেটা মারার সহযোগিতা করছে, সদাচরণ করছে। এই নেকি মানবাধিকার, এগুলো আমাদেরকে সব ধোকার মধ্যে ফেলে রেখেছে। ইসলামের চাইতে বড় মানবাধিকার কিচ্ছু নেই। অতি মানবাধিকার করতে গিয়ে নিজের ছেলে মেয়েকে আপনি আপনার নিজের শাসন থেকে দূরে রাখছেন। বাবা মার শাসন সন্তানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের মালিক আমাকে একবার বলছিলেন যে আমার আব্বা জান রহমতুল্লাহ রায় আমাদের ভাইদেরকে নামাজের জন্য এমন মায়ের দিতেন ফজরের সময় না উঠলে, যে আমার নাম ধরে বলতেছিলেন, নাম বললে তারা সবাই চিনে যাবে, বলে আমার অমুক ভাই, ও প্রায় সময় বড় হওয়ার পরে পরে বলতো আর কি, এটা ছোট তো একবার বলে না, বলতে প্রায় সময় উজু করতো না, কারণ উজু করতে করতে ওর হাত পা ভেঙে ফেলতে পারে মুরব্বী, এমন অবস্থা হয়ে যেতে পারে। তো আজকে তারা শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে আল্লাহ অনেক বড় করেছেন। আজকে তারা বাবাকে ফিল করে, বাবাকে অনুভব করে। আমরা যারা ছোটবেলায় বাবা মার শাসনে বড় হয়েছি, আমাদের একটা মানুষও দেখাতে পারবেন না যে বাবা মার শাসনের কারণে চুল পরিমাণ বিরক্তি তার মধ্যে আসছে। বরং যে বাবা মা যত বেশি শাসন করছে, আমার অভিজ্ঞতা হলো সে বাবা মার প্রতি সন্তান তত বেশি কৃতজ্ঞ। আর ইসলাম শাসনের কথা বলে, আর পশ্চিমারা শাসনের কথা বলে না। এই জন্য ওদের পোলাপান ওই
আপনার কিশোর বয়স থেকে অমানুষ হয়। অমানুষ হওয়া বলতে কি, যেই সন্তান বাপমা চিনে না, বাপমা বুড়া বাপমা একলা রুমে মরে পচে থাকে, ওই সন্তান তো সন্তান না, পশুর তো তার চাইতে ভালো। তো ইসলামের চাইতে বেশি সভ্যতা, ইসলামের চাইতে বেশি মানবাধিকার, ইসলামের চাইতে বেশি ভালো বোঝা এটা কোথাও নাই। রমজান আসছে, স্যাক্রিফাইসের মাস আসছে, বাচ্চাদেরকে স্যাক্রিফাইস শিখান, রোজা শিখান। কষ্ট হবে, মরবা না ইনশাআল্লাহ, সবর করো, চেষ্টা করো এবং সাধনা করো, ত্যাগ করা শিখো। ঈদ আসছে, ভোগ করা শিখিও না। তোমার জন্য 2000 টাকার বাজেট, এই 2000 টাকা একটা অংশ দিয়ে তুমি তোমার কোনো গরিব বন্ধুকে জামা কিনে দাও, পারলে পুরোটা কিনে দাও, তাহলে আমি আরো খুশি। শিখান যে আমি কিনছি না, দেখো আমি আমার ভাইকে কিনে দিচ্ছি, তুমিও শিখো। বাচ্চাদেরকে স্যাক্রিফাইস শিখাবেন। আমাদের ফ্যামিলিগুলো শেষ হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, আমাদের স্কুল মাদ্রাসা কোনো কিছু বাদ নাই। গতকালকে দেখলাম কয় মাদ্রাসা হাত দেওয়ার ডিসিশন নিয়ে ফেলছেন শিক্ষামন্ত্রী, জানাই দিচ্ছেন অলরেডি যে কয় মাদ্রাসাতেও সরকারের স্কুলের সিলেবাস পড়ানো হবে একটা পর্যায় পর্যন্ত। তো শিক্ষার নামে শেষ ছেলে ফেলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এখন ফ্যামিলি থেকে যদি বাচ্চা কাচ্চাকে একটু আপনারা এফোর্ট না দেন, তো এটা নাস্তিকদের অভয়ারণ্য হবে, নামে মুসলমান হবে। ওই যে বেইলি রোডে কয়দিন আগে মারা গেছে, দেখেন না একজন মেয়ে, যে মুসলমান ঘরের মেয়ে, নামাজ কালাম পড়তো, আসছে ঢাকা শিক্ষা নিতে ইডেন কলেজে। এই শিক্ষা নিতে এসে এমন এক পরিণতি হয়েছে, এখনো মর্গে পড়ে আছে এবং মন্দিরের পুরোহিতরা, পণ্ডিতরা, হিন্দু পণ্ডিতরা এসে দাবি করতেছে এটা হিন্দুর লাশ, হিন্দুর লাশ। যাই হোক, এরকম ভয়াবহ এবং করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। কেন হয়েছে? আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে যেতে পারি নাই। তো আমরা যদি পরিবার থেকে সন্তানদেরকে দ্বীনি বিষয়ে সাপোর্ট না দেই, এফোর্ট না দেই, তাহলে কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষ আসামি হয়ে দাঁড়াবো। আপনার নিজের সুখের জন্য, আপনার ফ্যামিলির সুখের জন্য, কল্যাণের জন্য সন্তানদেরকে আসুন আমরা মানুষ করি এবং রমজান উপলক্ষে তাদেরকে ত্যাগ শিখাই। এবারে রমজানের একটা বড় প্রস্তুতি হোক যে আমরা পুরো পরিবারের সবাই একসাথে তারাবি পড়বো, একসাথে ইফতার করবো, একসাথে সাহারি করবো, সবাই রোজা রাখবো। একবারে ছোট বাচ্চাগুলো বাদে যারা মোটামুটি রোজা রাখার মতো হয়েছে, এই বয়স থেকে তাদেরকে রোজা রাখা শেখাবো, স্যাক্রিফাইস শেখাবো, দোয়া শেখাবো, কান্নাকাটি শেখাবো এবং ইসলাম শেখাবো। তাদেরকে রমজান উপলক্ষে কোরআন শুদ্ধ করা, ভালো ভালো বই কিনে দেওয়া, ইসলামিক বিভিন্ন কোর্স কিনে দেওয়া, অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে দিন শেখাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। প্রশ্ন তো দরকার আছে। কোন মসজিদে ওয়াকফকৃত মাইক দিয়ে আজান ও ধর্মীয় বিষয় ছাড়া মসজিদের মাইক দিয়ে সামাজিক ও রাজনৈতিক বিষয় এলান ঘোষণা দেওয়া যায় আছে কিনা? মসজিদের মাইক এটা যে উদ্দেশ্যে দান করা হবে সে উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, সেটা মসজিদের মাইক না। এটা একটা সাধারণ মূলনীতি এবং জেনারেল একটা কথা। নসল ওয়াকিফে কানাসির শারিয়া, যিনি দাতা তিনি যে উদ্দেশ্যে কোনো কিছু দান করেন ওই উদ্দেশ্যেই সেটাকে ব্যয় করতে বাধ্য আমরা, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। ধরেন আপনাকে একজনে 200 টাকা দিয়ে বলল একটা কোরআন কিনে একটা মসজিদে দিয়ে, এই উদ্দেশ্যে আপনাকে 200 টাকা দিল। আপনি বাজারে যেয়ে একটা হোটেলে, আপনার পেটে ক্ষুধা আছে, হোটেলে যেয়ে বসে 200 টাকা দিয়ে খাই, যে আমি যেহেতু ক্ষুধার্ত, আবার গরিব মানুষ, আমার পকেটে টাকাও নাই, সো আমাকে খাওয়ানোটাও তো একটা ইবাদত, এটা তো একটা ভালো কাজ, লোকটা তো একটা ভালো কাজের জন্যই দিছে, আমি নিজে যদি খেয়ে নেই তাহলে তো ভালো কাজ। মাইক দিয়ে আপনাকে বলছে যে মাইক দিয়ে আজান দিবেন, ওয়াজ নসিহত করবেন, খুতবা দিবেন, মানুষকে করোনা হাদিসের কথা বলবেন, এই উদ্দেশ্যে আমি মাইকটা দিছি। এখন আপনি ওই মাইকটা দিয়ে আপনি বলতেছেন যে হ্যাঁ, মানুষকে সমাজ সচেতন করা এটাও তো একটা ভালো কাজ, তাহলে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে আমরা মাইকে ঘোষণা দিব যে আপনাদের সবার বাচ্চার স্কুলের সময় হয়েছে, যান পাঠান। তাইলে কাজ ভালো হতে পারে, কিন্তু দাতা আপনাকে এই কাজের জন্য দেয় নাই, সো আপনি ওই কাজের জন্য খরচ করতে পারেন না। আমি কি বুঝাতে পারছি? আপনাকে টাকা দিল 1 লাখ টাকা, আপনি একটু ওমরা করবেন, আমার বদলি ওমরা করবেন, আপনি ওই টাকা দিয়ে একটা জমি কিনলেন। কেন? আপনার থাকার ঘর নাই। যে একটা মানুষের থাকার ঘর নাই, তারে ঘর বানায় দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? অনেক বড় ভালো কাজ, একটা স্থায়ী ভালো কাজ। ওমরা তো একটা ওয়ান টাইম ভালো কাজ। এখন আপনি যদি চিন্তা করেন যে আমাদের বদলি ওমরা করার জন্য 1 লাখ টাকা দিছি, আমি বরং 1 লাখ টাকা দিয়ে গ্রামে একটু জমি কিনে মাথায় গোজার ঠাই করি,
তাইলে ওই লোকটা তো সব পাবেই, আমি জমি কিনবো তো তাদের সব দেওয়ার উদ্দেশ্যে। কি বলেন, হবে? 2 নম্বরে হবে না? ঠিক একইভাবে মসজিদের মাইক দিয়ে মসজিদ এবং দ্বীনি স্বার্থ বিষয়ক শুধু কথা ও কাজ করবে। শুনতে অনেক, ওই যে বললাম, শুনতে অনেক সুন্দর শোনা যাবে। হ্যাঁ, মসজিদের মাইক থেকে সমাজমুখী অনেক কাজ করা হচ্ছে, এগুলো শুনতে অনেক সুন্দর শোনা যায়, বাস্তবতা বিবর্জিত। বুঝতে পেরেছেন? শরিয়ার বিধান অনুযায়ী মসজিদের মাইক দ্বীনি কোনো স্বার্থ বিরোধী কাজে ব্যবহার করা জায়েজ নাই। আমরা যখন এই দুয়ারগুলো খুলবো তখন অনেক দূর যাবে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে দাঁড়ায়া কোনো দুনিয়াবি কোনো কিছু হারাইছে, তার মোবাইল হারাইছে, ঘড়ি হারাইছে, ঘোষণা দেয় যে আমার এটা হারাইছে, কেউ পাইলে দিয়ে দিয়ে, এরকম যদি মসজিদে কেউ দাঁড়ায় বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার কর্তব্য হলো ওই লোককে লক্ষ্য করে এই কথা বলা যে ভাই, তুমি যে মসজিদে দাঁড়ায়া তোমার দুনিয়াবি কিছু হারাইছে এটার ঘোষণা দিচ্ছ, তোমার জন্য আমরা সমস্ত মুসল্লিরা সমস্বরে বদদোয়া করতেছি, আল্লাহ তোমার জিনিসটা ফিরায় না দেখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে হারানো। তাহলে আপনি তো বলবেন এটা কোনো কথা, একটা লোক একটা জিনিস হারাইছে, আমরা মসজিদে এসে এতগুলো মানুষ বসে আছে, সবার মধ্যে ঘোষণা দিলে লোকটা পাওয়ার সম্ভাবনা হবে। মসজিদ কি মানবিক হবে না? মসজিদ কি সামাজিক হবে না? মসজিদের সামাজিকতা শিখে আসেন না, সমাজের জন্ম মসজিদ দিয়েছে। অতএব এই সমস্ত বিষয়গুলোতে শরিয়ার বিধানকে আমরা মেনে চলবো, এর মধ্যেই কল্যাণ আছে। মসজিদের যে গাম্ভীর্য আছে, মসজিদের যে আপনার স্পেশালিটি আছে, এটাকে জেনে তেন কাজ দিয়ে নষ্ট করা যাবে না। এখানে শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে দ্বীনের কথা বলবেন। এমনকি আলেমরাও, এটা আলেমা জালেম কথা নেই, কোন আলেম যদি মসজিদে বসে ব্যবসা শুরু করে দেন, জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে না, কারণ এটা এই কাজের জন্য না। হ্যাঁ, দুনিয়ার মানুষের কল্যাণের চিন্তা এখান থেকে হবে, সেটা কোরআন হাদিসের আলোকেই হবে। সো মসজিদের মাইক দিয়ে এই সমস্ত কাজের বাইরে আমরা করবো না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর।